দিচ্ছে তাদের কাছে এই ককবরক ভাষার সম্প্রচারণ এবং প্রচার এটি যেন আরো বেশি হয়, এই জন্য রাজ্য সরকার একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আজকের 30শে জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ককবরক ভাষার জন্য। আমার সাথে রয়েছেন আমাদের রাজ্যের জনপ্রিয় বিধায়ক ডক্টর অতুল দেববর্মা, উনি ককবরক ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। এছাড়া রয়েছেন ডাইরেক্টর সাহেব নিজে, ককবরক ডাইরেক্টরেটের ডাইরেক্টর রয়েছেন। এছাড়া অন্যান্য দপ্তরের কর্মকর্তা রয়েছেন এবং যারা পার্টিসিপেন্টস, যারা আজকে ককবরক ভাষা আজকে থেকে শিখবে, প্রশিক্ষণ নেবে, ওনারা এবং আপনারা যারা সাংবাদিক মাধ্যম, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমরা আমাদের এই স্বল্প সময়ে আমরা 116টা বিদ্যালয়ে প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত আমরা 116টা বিদ্যালয়ে আমরা ককবরক ভাষাকে একটা বিষয় হিসেবে চালু করেছি এবং 22 জন ককবরক 22টা কলেজে 22 জন ককবরক প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। অলরেডি টিপিএসসির কাছে আমরা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে টিপিএসসির কাছে বলে দিয়েছি আমাদের 22 জন শিক্ষক ককবরক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করব, তোমরা আমাদেরকে লোক দাও। তারা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। আজকে যারা একটা যুগান্তকারী সিদ্ধান্ত আমরা নতুন করে নিচ্ছি, আজকে যারা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, তারা বিশেষ করে যারা অককবরক ভাষাভাষী, আমাদের দেখা যায় রাজ্যের একটা বিরাট অংশ ককবরক ভাষাভাষী লোক বসবাস করছে, বিরাট অংশে। সেখানে রাজ্য সরকারের প্রকল্পগুলি সঠিকভাবে পরিচালনার জন্য এবং ওই এলাকার মানুষের সাথে ফ্রিলি যাতে ককবরক ভাষায় কথাবার্তা বলতে পারে আমাদের অফিসাররা, কর্মচারীরা, এবং সেই জন্য আমরা অনলাইনের মাধ্যমে আজকে ককবরক ভাষা প্রশিক্ষণ আমরা জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি এবং তারা এবং তাদের পরিবার এটা পার্টিসিপেট করবে এবং এটা প্রথম ব্যাচ 100 জন দিয়ে আমরা প্রথম ব্যাচ শুরু করছি এবং সপ্তাহের প্রতি রবিবার এবং সপ্তাহে প্রতি রবিবার এবং সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে, এ নিয়ে মোট 3 মাস 2 সপ্তাহ এই প্রোগ্রাম চলবে একটা বেসে। আমরা সেটা শুরু করতে যাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এই রাজ্যে এই প্রথমবারের মতো অনলাইনের মাধ্যমে ককবরক ভাষা প্রশিক্ষণ কোর্স চালু হচ্ছে। এছাড়াও আপনারা জানেন যে যাতে মানুষের সাথে যথাযথভাবে পৌঁছে দেওয়ার লোকে এই ভাষাটা এবং তারা যাতে ককবরক ভাষায় কথোপকথন করতে পারে তার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি এবং এটা কোর্স কমপ্লিট করার পর আমরা কোর্স কমপ্লিট করার পর সেখানে প্রশিক্ষণ একটা সার্টিফিকেট আমরা তাদেরকে দেব কোর্স কমপ্লিট করার পরে। এছাড়া আমরা জানেন আমরা এই ভাষার উন্নয়ন প্রকল্পে আমাদের রাজ্যের একটা সরকারি ভাষা, এটাকে আরো বেশি যাতে জনগণের কাছে পৌঁছয়, আমরা এর মধ্যেই পিজিটি শিক্ষক আমরা 14টি পদের জন্য পিজিটি ককবরক পিজিটি শিক্ষক নেওয়ার উদ্যোগ নিয়েছি। অলরেডি টেট ওরা উত্তীর্ণ হয়েছে 69 জন, এর মধ্যে আমরা 14 জনকে নেব। এছাড়া আপনারা জানেন ক্লাস 3 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ককবরক ল্যাঙ্গুয়েজ টিচার্স হ্যান্ডবুক আমরা এই ককবরক ভাষা দিবস আমরা এটা ওপেন করেছি। অর্থাৎ টিচাররা যাতে ককবরক ক্লাস নিতে পারে তাদের জন্য এটা বিরাট সহায়ক হবে। এছাড়া আমরা শুধু ককবরক ভাষা নয়, আরো 7টা সংখ্যালঘু ভাষা রয়েছে, কুকি, মিজু রয়েছে, হালাম রয়েছে, গারো রয়েছে, চাকমা রয়েছে, বিষ্ণুপ্রিয়া মণিপুরি রয়েছে। এগুলির জন্য আমরা প্রয়োজনীয় গবেষণা করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং মাইনর রিসার্চ প্রোগ্রাম আমরা চালু করছি। এটা নিউ ইনিশিয়েটিভ এবং যেটা আমরা বলছি যে ল্যাঙ্গুয়েজ টিচার হ্যান্ডবুক, এটাও নিউ ইনিশিয়েটিভ। আপনারা জানেন আগে বাধ্যতামূলক ছিল না, এই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আমরা যে লোক নিয়োগ করব সেই ক্ষেত্রেও
আমরা বাংলা ভাষার সাথে এখন ককবরক ভাষা জানাও অত্যন্ত বাধ্যতামূলক করে আমরা করে দিয়েছি এবং দপ্তরের নামগুলি আমরা চেঞ্জ করছি। যেমন আমরা জনজাতি কল্যাণ দপ্তর, জনজাতি হামক্রায় দাগি খুম এরমভাবে আমরা দিয়েছি। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর লুকুবাসং হামক্রায়তে লুকুবাসং রিং দাগি কুং এরম নাম দিচ্ছি। আগে প্রেস রিলিজগুলি যে হতো আইসিটি দপ্তর থেকে, সেখানে শুধু বাংলা ভাষা দেওয়া হতো। এখন প্রেস রিলিজ বাংলা ভাষা যেমন হচ্ছে, ককবরক হচ্ছে, ইংরাজিও হচ্ছে। এবং যে সরকারি প্রকল্পগুলি এগুলি বাংলা এবং ইংরেজির সাথে এখন ককবরক ভাষাতেও প্রচার করা হয়। আমরা এবং যারা পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করছে এবং তারা ককবরক সাহিত্যে যারা ককবরক সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন তাদেরকে এই ককবরক দিবসও আমরা বিভিন্ন পুরস্কৃত করছি। তো আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছি। আজকে গুরুত্বপূর্ণ দিন, আজকের থেকে একদম নতুন ইনিশিয়েটিভ যে অনলাইনে আমরা ককবরক প্রশিক্ষণ আমরা শুরু করতে যাচ্ছি। যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও বলবো যে আপনারা যদি পাহাড়ি এলাকার খবর নিতে চান, সে তাদের দুঃখ কষ্ট কি রয়েছে, তাদের কি সমস্যা রয়েছে এবং তাদের ওখানে তাদের এখানে সমতলের মতো ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, সেখানে এটা দেখার জন্য আপনাদের ককবরক আপনাদেরও শেখা দরকার, প্রত্যেকের শেখা দরকার, আমারও শেখা দরকার। আমার অনেক সময় ভুল হয়, তবু আমি ট্রাই করি যাতে ককবরক ভাষা বললে, এবং এতে হয় কি আমাদের যে একটা জাতি উপজাতির একটা সম্প্রীতি এটা আরো বেশি শক্তিশালী হয়। সুতরাং আমি সবাইকে বলবো আজকের থেকে শুরু হচ্ছে ক্লাস, আপনারাও ক্লাসে অংশগ্রহণ করুন। সবাই ক্লাসে অংশগ্রহণ করলে আমাদের আজকে থেকে আমাদের রিসোর্স পার্সনরা রয়েছে, তারা আজকের থেকে অনলাইনে কোর্স শুরু করবে। এই জন্য আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান, আজকের থেকে বন্ধের দিন, কারণ অফিসাররা বন্ধের দিন ছাড়া এই কোর্সটা করতে পারবে না। যারা কর্মচারী রয়েছে এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ সবাই পার্টি এবং তাদের পরিবারের লোকরাও মানে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবে। এই বিষয়টার জন্য আমরা আজকে এখানে এসেছি। আবারও দপ্তর যে উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে অতুলবাবু এ নিয়ে ভীষণভাবে হেল্প করেছেন। উনি চেয়ারম্যান ককবরক ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের, এছাড়া ডাইরেক্টর সহ যারা ওনার পুরো টিম যে সুন্দরভাবে কাজ করেছে। এবং আগামী দিনে আরও আমরা বিভিন্ন রকম প্রকল্প শুরু করছি। আমাদের বর্তমান সরকার চায় ককবরক ভাষার প্রচার এবং প্রসার এবং এটা যখন সমৃদ্ধ হয়। আপনারা দেখবেন কিছুদিন পরেই ডক্টর অতুল দেববর্মার লেখা গীতাঞ্জলির ককবরক ট্রান্সলেশন, অনুবাদ, ককবরক অনুবাদ, এটা কিন্তু চারটি কথা নয়, কারণ এটা রবীন্দ্র ঠাকুরের গীতাঞ্জলির বিখ্যাত, সেটা ককবরক অনুবাদ উনি করছেন। সুতরাং এবং এটা আপনারা জানেন গীতাঞ্জলি লিখে রবি ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা অতুলবাবু সহ যারা ককবরক ভাষা নিয়ে লেখা গবেষণা সাহিত্য করছেন, প্রচার প্রসার করছেন, তাদেরকে আরো বেশি এগিয়ে আসার জন্য, বিশেষ করে যুব সম্প্রদায়, তারা আরো বেশি এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো। প্রথমে ইয়েতে কতজন 100 জনের ফার্স্ট বেস সারা ত্রিপুরা রাজ্য থেকে? হ্যাঁ, অনলাইন, বিশেষ করে বিডিও অফিস, ডিএম অফিস, এসডিএম অফিস, যারা একদম গ্রাস রুটের সাথে জড়িত, তাদেরকে আমরা আগে প্রশিক্ষণ দেব। প্রতি এরকম চলবে, এরপর আবার বেশ এরকম ভাবে চলবে। সাধারণ মানুষকে দেওয়ার কি কোনো পরিকল্পনা? এটা আমাদের প্ল্যান আছে, আমাদের ডিপার্টমেন্ট এভাবে চিন্তা করছে। তাদের জন্য আমরা কোচিং ক্লাস সেসবে আবার আমরা বন্ধের দিন না, অন্য দিন করতে হবে, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। সাধারণ মানুষের যাতে ক্লাস নিতে পারে সেরকমভাবে আমরা চেষ্টা করছি। কতদিনের পিরিয়ডটা? এটা হলো প্রতি সপ্তাহে রবিবার এবং সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে, এইগুলি থাকবে এবং টোটাল হিসাব করলে দেখা যায় 3 মাস 2 সপ্তাহ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার, একটু একটা সুবিধা